হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 10টার মতো বাজে। আসলে উঠেছে অনেকক্ষণ আগেই, মানে 9:30 নাগাদ উঠেছে। তো ওকে একটু বসিয়ে রেখে আমি স্নানটা করে নিলাম তাড়াতাড়ি। আসলে কয়দিন ধরে রোজ সকালে স্নান করছে, তো ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো সকালে উঠেই স্নান করে নিলাম। আর এই যে ছেলেকে মশা কামড় দিয়েছে, তো ছেলেকে এই যে এখন উঠালাম, উঠিয়ে এখন ওকে পরিষ্কার করব। আর আজকে এই যে বাইরের ওয়েদারটা হলো ঠিক এরকম, বৃষ্টি তো নেই কিন্তু ওয়েদারটা মেঘলা। কালকেও বৃষ্টি হয়নি সেইভাবে সেইভাবে বলতে কালকে বৃষ্টিই হয়নি। এই কোথায় তুমি? ওটা বন্ধ করো না, ওটা বন্ধ করো না, তাহলে হাওয়া ঢুকবে না ঘরের ভেতরে। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে লুকিয়েছিল, তো বিছনা টিছনা এদিকে কিচ্ছু উঠানো হয়নি, এগুলো এখন আমি সব উঠাবো। কি করছো টুকি? বাবা, বিছানা এদিকে একদম পরিষ্কার করে ঝেড়ে রেখে দিয়েছি গুছিয়ে। আর এদিকে ছেলেকে খেতে বসালাম এখন। তো এখন আগে ও আমন্ড খেলো, তো আজকে ওকে সকালে ব্রেকফাস্টে আমি ভাত খাওয়াবো, তাই না বাবা? আজকে ভাত খাবে ডিম দিয়ে, খাবে না? কি হলো? তো 2-3 দিন ওকে এমনি দিয়েছিলাম, হচ্ছে স্যারেলাকি দিয়েছিলাম, তো আজকে আবার ওকে ভাতই দেব। ডিমের অমলেট করা হলো, তো চলো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি আগে। সকালের খাবারে এখন খাবো হচ্ছে ভাত, ডাল, এখানে শাক ভাজা আছে, আর ডিমের অমলেট করা হয়েছিল। তো ছেলে অর্ধেকটা খেলো। তো যাই হোক, আজকে তাও ভাত ঠিকঠাকভাবে খেয়েছে, তো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে দুপুরের খাবারে আছে মাছের ঝোল, কাতল মাছ নেওয়া হয়েছে। তো আমি ছোট মাছ নিলাম, আমার মাছ খেতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমিও খেয়ে নিই এখন। বিকালের দিকটা বারান্দার মধ্যে ছাদে থাকতে বেশ ভালো লাগে। বাড়িতে থাকলে পরে সবাই মিলে একসঙ্গে ছাদে একটু ঘোরাঘুরি করি, কিন্তু এখানে একা একা না, ছাদে যেতে ইচ্ছা করে না। বাড়ির কথা খুব মনে পড়ে এই টাইমটাতে। বাড়িতে বাবা আছে, মা আছে, দিদি আছে, ভাইও আসবে কিছুদিনের মধ্যে। যে পায়রাগুলো এখানে বসে আছে। বিকালবেলা মানে এই সন্ধ্যার টাইমটাতে রোজ দিন আমরা ছাদে যেতাম, একসঙ্গে হাঁটি। এখনও যখনও বাড়িতে যাই তখনও একসঙ্গে সবাই হাঁটাহাঁটি করি, ভালো লাগে বেশ। বাড়ির কথা খুব মনে পড়ে এই বিকেল টাইমটাতে বিশেষ করে। এদিকে বড় নেই, বড় হয়তো আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর এই যে এখানে দেখো বিড়ালটা গেটের উপরে যেখানে বসে আছে আরাম করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টার মতো বাজে। তো ছেলে এখনও উঠেনি, ছেলে ঘুমোচ্ছে। তো আমি এখন রেডি হব, আমি একটু ডাক্তারের কাছে যাব। আসলে আমার কদিন থেকে এত বেশি পরিমাণে কাশি হচ্ছে, মানে সবসময় হচ্ছে না, কিন্তু যখন শুরু হচ্ছে তখন আর থামছে না। একদম কি বলবো, বুকের ব্যথা উঠে যাচ্ছে একদম, এমন অবস্থা। কিন্তু আমার মনে হচ্ছে এখন আবার উঠবে কাশি, কাশি উঠলে পরেই আমার ভয় লাগছে। তো যাই হোক, ওর জন্য ডাক্তারের কাছে যাব, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। এলোপ্যাথি ওষুধ তো খেলাম প্রচুর, অনেকগুলো সিরাপ খেলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তো যাই হোক, ওই জন্য হোমিওপ্যাথির কাছে যাব, গিয়ে ওখানে ওষুধ নিয়ে আসি। ভাল লাগছে না আসলে, ঠান্ডা গরম যার জন্য এরকমটা হয়েছে। তো চলো রেডি টেডি হই, তারপরে তখন বেরোই ডাক্তারের জন্য। আসছি, তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে, চলো যাই। একটু একটু করে খাও, অল্প করে খাও। ডাক্তারের কাছ থেকে আমি এই যে চলে আসলাম। পাটুর জন্য আসার সময় কেক এনেছি, একটা কুরকুরে এনেছিলাম আমার জন্য, কিন্তু আমার ছেলে খাবে যেহেতু ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। খাও।
আসলে ওরও মুখে রুচি নাই, আজকে দুপুরবেলা ভাতই খেলো না, আজকে এইটুকুনি খালি খেলো, ভাতই খাচ্ছে না। ওইটা একটু খারাপ আছে, ওই যে ঠান্ডা আছে না, আর আমার ঠান্ডা আছে কেন, ওই যে সকালবেলা যাচ্ছি রাত্রিবেলা আসতেছি, খাও, এইটাতেই আমার ঠান্ডা লেগে গেছে। ওই তো তাও আমি ওইগুলাতেই নিচেটা পড়ে যাচ্ছি, নিচেটা পড়লে কি হবে, এই যে ক্ষতি লাগছে। কেকগুলা ওই পাশে গেলাম, ওই পাশের দোকানে নাই, তারপরে এই যে এখানকার দোকান থেকে নিয়ে আসি, এই যে নীলমণির দোকানের উল্টা দিকে, ওখান থেকে আনা, ওই দোকানটাতে থাকে। ইনি এখন নিচে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সুন্দর করে জানিস বলে ও ভিডিওতে। এই যে এখন নিচে যাবে ও। ব্লগিং করছে ও, পিপিকে দেখাচ্ছে। দুষ্টুলি কেন মায় মেরো না প্লিজ, পুলিশ মামা মেরো না, যাও চলো নিচে দিয়ে আসি, আসো চলো চলো, এই যে ওর পিপি এসছে, চলো টাটা। রাস্তা হাঁটতে যাবি? যাবি? এখন কটা বাজে? 9টা বেজে গেছে, বাদ দে, রবিবার যাব, রবিবার যাব আমরা। রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন বিছানাটা রেডি করব, তারপরে ছেলেকে নিয়ে আসব। আর কাশির ওষুধ তো খেলাম, খাওয়ার পর অনেকটা ঠিক লাগছে। এখন হয়তো এটা আমার মনেরও ব্যাপার হতে পারে, একবার খাওয়ার সঙ্গে সঙ্গে তো আর ঠিক হবে না, পুরোটা খেতে হবে, তারপরে বোঝা যাবে। যাই হোক, মেনলি আমার কাশিটা এত বেশি পরিমাণে ছিল না, মানে শুলে পরেই ভয় লাগতো, যখনই শুতাম তখনই কাশি হতো, আর একবার কাশি উঠলে পরে এই কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, ভালো লাগছে না একদম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর বেশি বড় হচ্ছেও না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।